আমের আচারের মধ্যে সবচেয়ে বেস্ট আমার খাওয়া আমের আচার হচ্ছে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে তারপর এই আমের আচারটি খেতে পারবেন। সামান্য উপকরণে কিন্তু একদম ঘরে পারফেক্টভাবে আমের আচারটি তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। আসসালামু আলাইকুম, আফসারাস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এভাবে মাঝখান দিয়ে ভাগ করে পরে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা ঝাড়িতে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। আমটা কিন্তু অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে, মানে গামছা বা টিস্যু দিয়ে মুছে নেবেন আমের গায়ে লেগে থাকা পানিগুলো। একটা স্পেশাল মশলা তৈরি করবো আচারের জন্য, তার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ মেথি, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ মৌরি আর 5টি শুকনা মরিচ। এই মশলাগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি, তারপর আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। সেটা আমি এখানে আর দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চা চামচ রসুন মানে একটু থেতো করে তারপর এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এই আচারটা কিন্তু সরিষার তেলেই তৈরি করা হবে। তো যখন এরকম বলক চলে আসবে মানে তেলটা ফুটতে শুরু করবে, সে পর্যায়ে এখানে আমি 1 চা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কালো সরিষা বাটাটাও দিতে পারেন, আমি এখানে সাদা সরিষা বাটা দিয়েছি। তারপর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে আবার ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ। তো দেখতে পাচ্ছেন কীরকম ফেনা বা বলক চলে আসছে। সেই পর্যায়ে এইগুলো ভেজে নেওয়া শেষে আমি আমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কেটে রাখা আমগুলোর গায়ে যেন পানি লেগে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর আমগুলোকে আমি তেলের সঙ্গে ভেজে নিব। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমটা যখন তেলের সঙ্গে ভেজে নেওয়া হবে তখন এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আবার একটু আমের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা জাস্ট কালারের জন্য আমি দিচ্ছি। তো এখন এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। এখানে আমটা বুঝে কিন্তু গুড়টা অ্যাড করতে হবে, যেহেতু এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি তার জন্য 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমটা যদি টক হয় তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। গুড়টা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আচারটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে দেখুন। তো এখন এখানে আমি প্রায় 3 চা চামচ সাদা সিরকা দিয়ে দিচ্ছি। সিরকাটা দেওয়ার কারণে কিন্তু আচারটা 1 বছর বা তার বেশি সময় পর্যন্ত ভালো থাকবে। আমটা বুঝে কিন্তু সিরকার পরিমাণটা দিয়ে নেবেন। যেহেতু এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি তার জন্য 3 চামচ সিরকা দিলাম। বেশি সিরকা দিলে কিন্তু সিরকার একটা গন্ধ আসবে আচার থেকে। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম আচারে সেটা আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু পুরো ফাঁকি করা যাবে না, এভাবে আধা ভাঙা গুঁড়ো করে তারপর মশলাটা আচারের মধ্যে দিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পর আচারটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমের সঙ্গে মশলাটা ভালোভাবে। আমার আজকের আমের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এই তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আচারটাও কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটাও শুকিয়ে এসেছে আর টেনে এসেছে। আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। চুলাটা আমি অফ করে দিয়েছি। চুলাটা অফ করে ঠান্ডা করে রেখেছি। ঠান্ডা করার পর আচারটা দেখতে ঠিক এরকমটা হবে। দেখতে পাচ্ছেন ঝোলগুলো কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর ঘন হয়ে এসেছে। বাড়িতে একবার হলে আমার আচারটি ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।